আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ভেঙে গেল সাকিব হাতুরু সিংহের সিন্ডিকেট, খুব মন খারাপ বাংলাদেশের হেড কোচের। বিদায়ী টেস্টে সাকিবকে কোহলি পান্থের উপহার। হারের পর ব্যর্থতা স্বীকার করলেন হাথুরু। এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন মুস্তাফিজ। দ্বিতীয়বারের মতো পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর। বাংলাদেশ ভীষণ হতাশ করেছে হার্ষা ভোগলে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবসর নেওয়ায় ভেঙে গেল সাকিব হাতুরু সিংহের সিন্ডিকেট, খুব মন খারাপ হেড কোচ হাতুরু সিংহের। সাকিবের অবসর ঘোষণায় ভীষণ অবাক চন্ডিকা হাতুরু সিংহে। সাকিব এখন ক্যারিয়ারের সায়ান্নে দিয়েছেন অবসরের ঘোষণা। চোখের সমস্যা আর বয়স মিলিয়ে ফর্মটা ভালো নেই, বিশেষ করে ব্যাটিংটা খুব বাজে হচ্ছে। কানপুর টেস্টে ভারতের প্রথম ইনিংসে 4 উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা তাই সাকিবকে নিয়েই বেশি প্রশ্ন করলেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে হাতুরু সিংহে বলেন, এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এই ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে। দক্ষিণ আফ্রিকা সিরিজকে সাকিব শেষ সিরিজ বলাই আমরা সবাই খুব অবাক হয়েছে। সাকিব না থাকলে তার বিকল্প নিয়ে দলের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে হাথুরুর জবাব, আমি মনে করি সাকিব না থাকলে কি হবে সে ভাবনা তো সবসময় আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না। বিদায়ী টেস্ট সাকিবকে কোহলি পান্থের উপহার। ধরা হচ্ছে কানপুর টেস্টে সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব, তবে তিনি যে বিশেষ শর্ত দিয়েছিলেন বিসিবি কিংবা সরকার কেউই সেই শর্ত পূরণ করার অঙ্গীকার দেয়নি। তাই দেশের মাটিতে সাকিবের দক্ষিণ আফ্রিকা খেলার সম্ভাবনা খুবই কম। তাই কানপুর টেস্টকে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ধরে তাকে বিদায়ী উপহার দিয়েছেন ভারতের 2 ক্রিকেটার বিরাট কোহলি এবং ঋষভ পান্থ। সাকিবের সাথে করমর্দন করার পর তার হাতে কোহলি ও পান্থ দুজন তুলে দেন নিজেদের একটি করে ব্যাট। এরপর পান্থ ও কোহলিকে দেখা যায় সাকিবের কাঁধে হাত রেখে হাসতে হাসতে কথা বলতে। আর সাবেক ভারত অধিনায়কের থেকে পাওয়া ব্যাট হাতে নিয়ে হাসি মুখেই উত্তর দিচ্ছিলেন সাকিবও। কোহলি ও পান্থ দুজনের বিপক্ষেই বাংলাদেশের অন্যান্য খেলোয়াড়দের তুলনায় বেশি খেলার অভিজ্ঞতা আছে সাকিবের, সেটা আইপিএলে তার নিয়মিত অংশগ্রহণের কারণেই। সাকিব 17 বছরের ক্যারিয়ারে 71 টেস্টের 130 ইনিংসে 37.77 গড়ে করেছেন 4609 রান, সেঞ্চুরি 5টি, হাফ সেঞ্চুরি 31টি, সর্বোচ্চ রান 217। 5 উইকেট নেন 19 বার, 4 উইকেট 11 বার এবং এক ম্যাচে 10 বার তার বেশি উইকেট নেন 2 বার। ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে এমন হারের কথা হয়তো ভাবেনি বাংলাদেশ দল, কারণ বৃষ্টিতে দুদিন ভন্ডুল হওয়ার পর বাকি ছিল মাত্র 2 দিন। সেই সময়ের ভেতরেও টাইগাররা বড় ব্যবধানে হেরে বসেছে। এমন হারের জন্য ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহে। একই সঙ্গে তিনি শিষ্যদের আরো উন্নতির তাগিদও দিয়েছেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পর সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতিনিধি হয়ে আসেন হাতুরু সিংহে। হারের পেছনে 2 দলের কিছু পার্থক্য তুলে ধরেন তিনি। ভারত আমাদের উড়িয়ে দিয়েছে, স্কিল লেভেলেও অনেক পার্থক্য চোখে পড়েছে। আমাদের উন্নতি করতে হবে, আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি, তবে এমন নয় যে উন্নতি হচ্ছে না। 2017 সালে ভারতে এসেছিলাম, এর চেয়ে এখন আরো উন্নত। আমরা উন্নতি করছি, এখনো অনেক কিছু করার আছে। ভারতের সিস্টেম, সুযোগ সুবিধারও উন্নতি হয়েছে। সঠিক সাপোর্ট না পেলে আমাদের উন্নতি করা কঠিন। ভারত ও পাকিস্তান সফরে 2 রকম ফলাফলের জন্য নিজেদের ঘাটতি কোথায় জানেন হাথুরু। পাকিস্তানে খুব ভালো একটা সিরিজ শেষ করে আমরা এখানে এসেছিলাম। আমরা জানতাম এখানে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা খুব বেশি ভেঙে পড়িনি। পাকিস্তানে কোথায় ভালো করেছি, এখানে কোথায় ভালো করিনি আমরা জানি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। সর্বশেষ 3 আসরে বাঁহাতি এই পেসার খেলেছেন কুমিল্লার হয়ে, তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবারের আসরে অংশ নিচ্ছে না টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যে কারণে দল খুঁজতে হতো মুস্তাফিজকে। কিন্তু সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় ঢাকা ক্যাপিটালস। সবকিছু ঠিক থাকলে বিপিএল এর আগামী মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজুর রহমান। এক বিবৃতিতে বিষয়টি
বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল এর ৭০ ম্যাচে ৯২ উইকেট নেওয়া এই পেসারের পঞ্চম দল এটি। এর আগে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স এবং কুমিল্লার হয়ে খেলেছেন তিনি। বাঁহাতি এই পেসারকে দলে পেতে বেশ বেগ পেতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। দুই ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত ১ কোটি টাকায় ফিজকে দলে টেনেছে ঢাকা। এবারের আসরের জন্য এটি তার প্রথম সাইনিং। এবার ঢাকার মালিকানা কিনেছে ঢালিউড তারকা সাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর গত নভেম্বরে পাকিস্তানের ৩ ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। তবে ৪.৫ মাসের ব্যবধানে গত এপ্রিলে আবার সাদা বলের অধিনায়কত্বে ফেরানো হয় তারকা এই ব্যাটারকে। দ্বিতীয় মেয়াদে ৬ মাসও থাকলেন না বাবর। পাকিস্তান ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ টি-২০ বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে দলটি। হেরেছে যুক্তরাষ্ট্রের মতো নবাগত দলের কাছেও। তখন থেকে নেতৃত্ব এবং অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। এসব বিষয়ে বিবেচনায় বাবরকে নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিয়েছেন সাবেক অনেক ক্রিকেটারই। অবশেষে সেটাই করলেন বাবর। দ্বিতীয় মেয়াদে সাদা বলের দায়িত্ব নেওয়ার ৫.৫ মাস পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই বিষয়টি জানিয়েছেন তারকা এই ক্রিকেটার। এমনটা হবে তা ভাবতেও পারেনি হার্ষা ভোগলে। বিশেষ করে পাকিস্তানের মাটিতে গিয়ে তাদের টেস্টে হোয়াইট ওয়াশ করার পর ভারতের মাটিতে নাজমুলরা মুখ থুবড়ে পড়বেন, এটাকেই বা ভেবেছিল? ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলেও বিশ্বাস করতে পারছেন না। ম্যাচ শেষ হতেই তার টুইটেই এর প্রমাণ। কানপুর টেস্টের ২.৫ দিন ভেসে গেছে বৃষ্টিতে। এরপরও ম্যাচটি ড্র করতে পারেনি বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ের নির্লজ্জ প্রদর্শনীতে তারা হার মেনেছে। ৯৫ রানের লক্ষ্যে ৭ উইকেট হাতে রেখে মাত্র ১৭.২ ওভারে ছুঁয়ে ফেলে ভারত। এর আগে চেন্নাই টেস্টেও বাজে ব্যাটিং করে হেরেছিল বাংলাদেশ, তাই হার্ষা ভীষণ হতাশ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হার্ষা লিখেছেন, সত্যি বলতে বাংলাদেশ ভীষণ হতাশ করেছে। পাকিস্তানে তারা যে রেজাল্ট করেছিল তারপর আমি তো তাদের থেকে আরো বেশি কিছু আশা করেছিলাম, কিন্তু তারা অনেক বেশি আতঙ্কিত হয়ে আত্মবিশ্বাস হারিয়ে ২ দিনের মধ্যে হেরে গিয়ে নিজেদেরকেও হতাশ করেছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম হলো জানিয়ে দিব আরো একবার। ভেঙে গেল সাকিব হাথুরু সিংহের সিন্ডিকেট, খুব মন খারাপ বাংলাদেশের হেড কোচের। বিদায়ী টেস্টে সাকিবকে কোহলি পান্থের উপহার। হারের পর ব্যর্থতা স্বীকার করলেন হাথুরু। এবার ঢাকার হয়ে বিপিএল মাতাবেন মুস্তাফিজ। দ্বিতীয়বারের মতো পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর। বাংলাদেশ ভীষণ হতাশ করেছে হার্ষা ভোগলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।